নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চিচিঙ্গার আর একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে নিয়ে এসেছি। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি দেখো এখানে চিচিঙ্গাটা নিয়েছি। এবার চিচিঙ্গার এইভাবে আমি উপরে শুধু খোসাটা একটুখানি চেঁচে বাদ দিয়ে দেবো। এইভাবে আমার মনে হচ্ছে ছুরি দিয়ে করতে একটু বেশি সুবিধা হয়। আমি ছুরি দিয়ে করছি, তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। বন্ধুরা, এখানে সব কটা চিচিঙ্গা পরিষ্কার করে নিয়েছি। এবার চিচিঙ্গার এই খোসাগুলো আমি একটু সাইড করে নিলাম। আমি এখন একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি। এবার এখন চিচিঙ্গাগুলো আগে ধুয়ে নেব, আর চিচিঙ্গা ধুয়ে তারপরে কাটবো। চিচিঙ্গাটা কিন্তু কেটে আমি আর ধোবো না, এইভাবে জল পাল্টিয়ে আমি চিচিঙ্গাটা দুইবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। চিচিঙ্গাটা একবার ধুয়ে নিয়েছি, আর একবার জল দিয়ে একবার ধুয়ে নিলাম। দেখো চিচিঙ্গাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবার চিচিঙ্গাগুলো আমি এই পাত্রের মধ্যে তুলে নিলাম। যে কোনো নিরামিষ দিনে এই চিচিঙ্গা রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। এবার একটা চপার নিয়ে নিলাম, চিচিঙ্গার সামনে ও পেছনে অল্প অল্প করে কেটে আমি বাদ দিয়ে দিলাম। এবার চিচিঙ্গাটা মাঝখান থেকে আমি কেটে নিলাম। এইভাবে মাঝখান থেকে একটু ফেরে নেব। আমি ছুরি দিয়ে করছি, তোমাদের যদি ছুরি দিয়ে অসুবিধা হয় তাহলে বটি দিয়েও কিন্তু করে নিতে পারো। এখন আমি রেখে দিলাম। এবার দেখো চিচিঙ্গার ভেতরে দানাগুলো একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে, তাই দানাগুলো এইভাবে হাত দিয়ে আমি পরিষ্কার করে নেব। হাত দিয়ে বেশি মনে হচ্ছে আমার তাড়াতাড়ি হবে, ইচ্ছে করলে তোমরা চামচ দিয়েও করে নিতে পারো। খুব সহজেই কিন্তু হাত দিয়ে হয়ে যাবে। দেখো এইভাবে দানাটা আমি পরিষ্কার করে নিলাম। এখন আমি এই তিনটে চিচিঙ্গা এক সাইডে রেখে দিলাম। এবার এই চিচিঙ্গাটা আমি এরকম ছোট ছোট করে পিস করে কাটবো। তোমরা যতটা পারবে ছোট ছোট করে এরকম কেটে নেবে, আর এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা কেটে নিতে পারবে। এইভাবে আমি সব চিচিঙ্গাগুলো কেটে নেব। বন্ধুরা, এখানে সব চিচিঙ্গাগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। বন্ধুরা, এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে আমি 2 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা এবার একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে একটা মাঝারি সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলুটা আমি এর মধ্যে নিয়ে নিলাম, সাথে আমি লবণ দিয়ে দিলাম। আজকে চিচিঙ্গাটা আলু দিয়ে একটু অন্যরকমভাবে রান্না করব। আলু ছাড়া যদি তোমরা দেখতে চাও, চিচিঙ্গার অনেক রেসিপি কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, ইচ্ছা করলে তোমরা দেখে নিতে পারো। মিডিয়াম আগুনে আলুটা আমি 3 মিনিট হালকা লাল করে ভেজে নেব। এখন কিন্তু আমি হলুদ দেবো না। এখানে আমি 3 মিনিট আলুটা হালকা লাল করে ভেজেছি, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার আলুটা একটু সরিয়ে নিলাম, ইচ্ছে করলে তোমরা নামিয়েও নিতে পারো। এর মধ্যে আমি 1/2 চামচ কালো জিরা সম্বাদ দিয়েছি। কালো জিরাটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না। এবার এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গাগুলো নিয়ে নিলাম। এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী মানে 1/2 চামচের একটু কম লবণ নিয়ে নিলাম, আর প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এখানে তোমরা ভাবছো যে আলুটা কেন আগে ভাজলাম আর পরে চিচিঙ্গাটা দিলাম, কারণ আলুটা ভাজতে একটু টাইম লাগে, আর চিচিঙ্গাটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখানে হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই জায়গায় আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা বাটি নিয়েছি, এখানে 2 কোয়া আদা নিয়েছি। আদাটা কিন্তু খুব বেশি লাগবে না। এর সাথে আমি নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা। তোমরা ঝাল কম বেশি করে নিও, অবশ্যই এই জায়গায় কাঁচা লঙ্কা নিও। কাঁচা লঙ্কাটাই আমার মনে হয় টেস্টটা বেশি ভালো লাগবে। নিয়ে নিলাম 1 চামচ জিরা। এর সাথে নিয়েছি 1 চামচ সাদা তিল। যাদের কাছে তিল নেই তারা তিলটা স্কিপ করতে পারে, কিন্তু একটু তিল দিলে স্বাদটা একটু অন্যরকম হয়, আর মাঝে সাঝে কিন্তু আমাদের অন্যরকম খাবার একটু ভালোই লাগে। এখন আমি এই মশলাগুলো পাটার মধ্যে বেটে নেব। এর মধ্যে সামান্য একটু জল নিলাম। তোমরা ইচ্ছা করলে মিক্সচারও বেটে নিতে পারো। মশলাটা করা হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। দেখো একদম মিহি করে কিন্তু মশলাটা বেটে নিয়েছি। এবার আমি ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো মশলাটা করতে করতে চিচিঙ্গার জলটা কিন্তু টেনে নিয়েছে, আর চিচিঙ্গাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম, নাহলে কড়াইয়ের নিচে দিয়ে লেগে যেতে পারে। এই দেখো চিচিঙ্গা ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, আর আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে।
এইভাবে করলে অল্প তেল আর অল্প সময়ে কিন্তু তোমরা করে নিতে পারবে। এখানে চিচিঙ্গা ও আলুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এই জায়গায় যে মশলাটা আমি করেছি, মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। খুব বেশি কিন্তু এখানে জল দেওয়া যাবে না, কারণ চিচিঙ্গা ও আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি জল দিলে চিচিঙ্গাটা গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি কিন্তু 2বার লবণ দিয়েছিলাম, তাই অল্প লবণ দিলাম। এর সাথে আমি প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। এবার আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। ইচ্ছা করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো। এই লঙ্কার গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র কালারটা সুন্দর হওয়ার জন্য। এর সাথে মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়েছি। এখন আমি সব কিছু মশলা নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এর সাথে কিন্তু টমেটোটাও মিশে যাবে আর মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না। এখানে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি ঢাকা দেবো না, ঢাকা দিলে আলু ও চিচিঙ্গাটা গলে যাবে। প্রথমে বলেছি যে কোনো রান্না একদম গলে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এইভাবে আমি 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট রান্না করে নিয়েছি। মশলা থেকে দেখো সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এখন কিন্তু জল দেবো না, কারণ চিচিঙ্গাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এবার এর স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য এই জায়গায় মিষ্টি দিলাম। অবশ্য তোমরা একটু মিষ্টি দিও, যারা পছন্দ করো না তারা সামান্য পরিমাণে দিও, কিন্তু একটু মিষ্টি না দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে না, তখন খেতে ভালো লাগবে না। এখন চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 মিনিট রান্না করে নেবো, তাহলে চিনিটা কিন্তু পুরো সবজিটার সাথে ভালোভাবে মিশে যাবে। 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে চিচিঙ্গাটা রান্না করেছি। যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার ট্রাই করবেন, আর খেয়ে কীরকম হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখতে আসেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।